বমি পায়খানায় আক্রান্ত হয়ে ভুগছেন করকরিয়া আদিবাসী পাড়ার গ্রামবাসীরা। কি কারণ হচ্ছে? সেটা আমরা বুঝতে পারলাম না, তো হঠাৎ হয়ে গেল। কি অসুবিধা হচ্ছে? ওই যে পায়খানা বমি হচ্ছে। কতদিন থেকে? ওই 2 দিন থেকে 2-3 দিন হলো। নিয়ে সেটা রুগীটা ভর্তি হয়ে গেছে। এখন কিছু বমি কমে না, পায়খানা কমে না, ওই রকমই হয়ে আছে, পড়ে আছে, বিছানা উঠতে পারে না, কিছু না। ওই শূন্য থেকে জল দেওয়া হয়েছে আর খাবার খেতে তো সেটু বমি করে দিচ্ছে। এখনো 3 দিন থেকে ভর্তি হয়ে যাচ্ছে। এখনো কতজন ভর্তি আছে মোটামুটি? ওইখানে 3 জন আছেন, এই কাহিলি আছে ওরা। তোমার কে ভর্তি আছে? আমাদের নিজস্ব ভাইয়ের বউ। কি তার কি সমস্যা হচ্ছে? ওই পায়খানা বমি এখনো। কি কারণে বলে মনে করছেন? সেটা বলতে পারছি না, ডাক্তারবাবু ওষুধ পাল্টাচ্ছে, সে তারও কমেছে না, তাও মানে ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না। এখানে কি জল থেকে কোনো কিছু হচ্ছে? জল থেকেই হচ্ছে, আমাদের কলের ব্যবস্থা নাই, এদিকে পুকুর ঘাট ভালো নাই, রাস্তাঘাট ভালো নাই। তাহলে কোন জল খাচ্ছ? আমরা সেই পুকুরে এখানে ওইখানে থেকে নিয়ে এসে নিয়ে খাই। পুকুরের জল খাচ্ছ কি? হ্যাঁ, পুকুরের জল? পুকুরে জল খেয়েছি, কলে ঠিক করে না, কোনোদিন ঠিক থেকে কোনোদিন ঠিক হয় না। কলে ঠিকঠাক জল আসে না? না না, টাইম কল দিয়েছে, সেটাও ভালো নাই, জল পড়ে না আমাদের। সেই কারণে পুকুরের জল খেতে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, কাপড় কাচি, ওইখানে নোংরা জলে সব কাজ করি আমরা। এই পুকুরের জল খাওয়ার জন্য কি হচ্ছে বলে মনে করছেন? তা আমি ধরতে পারছি না সেটা। কি নাম তোমার? আমার নাম বুদিন মুর্মু। হ্যাঁ, বুদিন মুর্মু। বীরভূমের তারাপীঠ থানার করকরিয়া আদিবাসী পাড়ায় বেশ কয়েকদিন ধরে প্রতিটি মানুষের মধ্যে বমি পায়খানা করার লক্ষণ দেখা। আমরা কালকে এসে প্রত্যেকের বাড়িতে ওআরএস, পায়খানা ট্যাবলেট, বমির ট্যাবলেট দিয়েছি, হ্যালোজেন ট্যাবলেট দিয়েছি, যেটা জলে দিয়ে খেলে ডায়রিয়াটা কন্ট্রোল করা যায়। আর ব্লিচিং দেওয়া হয়েছে, ওই পুকুরের ঘাটটা বন্ধ করা হয়েছে, যেটা ওই জায়গাটা। আর যথেষ্ট পরিমাণে ওআরএস সবাইকে দিয়েছি, ওআরএস এবং ওষুধপত্র। কি সমস্যা হচ্ছে এখানে? সমস্যা এইখানে ওই যে এখানে পোলট্রির যে ফার্মটা আছে, ওখানে অনেক মুরগি মারা গিয়েছিল, সেইগুলো ধরুন কিছুতে ওই জলে টলে ফেলেছে, তো কিছু টেনে এবার এই গোটা পাড়ার লোক ওখানে চান করে, বাসন মাজে, কাপড় কাচে, ওর মাধ্যমেই ছড়িয়েছে। এবং কিছু এরা অস্বীকার করছে, কিছু খেয়েছে আর কি, ওই মুরগিগুলো ওরা খেয়েছে, ওরা স্বীকার করে না। কি হয়েছে মনে হচ্ছে আপনাদের? এটা আপনার ওই জল থেকেই হয়েছে এবং ওই এর খাবারের জন্যই হয়েছে। কি সমস্যা হচ্ছে এরপরে পায়খানা বমি হচ্ছে, প্রত্যেকের পেট ব্যথা, 4-5 বার করে বমি পায়খানা দিয়ে নেতিয়ে পড়ছে একবারে। কতজন ভর্তি আছে এই গ্রামের? 7 জন ভর্তি হয়েছিল, আজকে আবার 1 জন গিয়েছে। টোটাল 8 জন? না শোনেন, 7 জন ভর্তি ছিল, কালকে রাতে 1 জন গিয়েছে, আবার আজকে 1 জন গেল, 9 জন। 9 জন হলো। কি ব্যবস্থা করা হয়েছে আপনাদের তরফ থেকে? আমাদের যতটা ব্যবস্থা করার আমাদের সবই করেছেন। সিএমএইচ অফিস থেকে ওনারা এসেছিলেন, জলের যারা ওনারা এসেছিলেন, প্রধান মেম্বার এসেছিলেন, আমাদের ডাক্তারবাবুরা এসেছিলেন, পিএইচএন এসেছিলেন, সবাই এসেছিলেন। যেমন তাদের যা করণীয় তারা করেছেন, এবং ডাক্তারবাবু এসে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে দেখেছে, প্রত্যেক মানুষকে দেখেছে। মানে ধরা পড়েছে কাল থেকে? তাহলে হ্যাঁ, না পরশু থেকে হয়েছে, ধরা পড়েছে কালকে থেকে, পরশু হয়েছে আপনার, পরশু সন্ধ্যে থেকে হয়েছে। আপনার নাম কি আর কি পদ আছে? আমার নাম ছবি দাস, আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। যায় এর ফলে বেশ কয়েকজনকে বসোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে গ্রামের সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়েছে, তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে কী কারণে এটা হচ্ছে। আমাদের গ্রামে এদের আমার মেয়ে হসপিটালে আছে, দিয়ে খুব আমি অসুস্থ মানুষ, খুব অসুবিধা। এই 2টো ছেলে আছে, এদের খাবার মাবার অসুবিধা, দেখতে কীরকম করে যাব, জলের অবস্থা খুব খারাপ, নোংরা জল, খুব ওইটা আপনার মেয়ে হাসপাতালে ভর্তি আছে? হ্যাঁ। কেন ভর্তি আছে, কি হয়েছে? ওইদের হাঁকছে, বমি করছে, আর এদের পুকুরে জল, নোংরা জল, ওইটা আমাদের খাওয়া হচ্ছে, ওর জন্য হচ্ছে হয়তো রাস্তাঘাট। পুকুরের জল কেন খেতে হয় আপনাদেরকে? ওইদের কলগুলা নষ্ট, কল ঠিক হচ্ছে না। না রাস্তাঘাট তো ভালো লয়, কি করে অসুস্থ মানুষগুলো তা যাবে, তা মুশকিল। কতদিন থেকে হচ্ছে এরকম বমি পায়খানা? 3 দিন হয় না? 3 দিন, আমার বেটি 3 দিন হচ্ছে, আর আরো অনেক জনের হচ্ছে। গ্রামে তো আরো অনেক জনেরই হয়েছে। হ্যাঁ, আর আমার নিজের ঘরে আমি বলতে পারি, আমি তো আর কোথায় যেতে পারছি না। হাসপাতালে ভর্তি যখন করছেন, ওষুধ খেয়ে ঠিক হচ্ছে?
এখন ভালো হয়নি তো। আবার জামাই তো আছে, আজকে ফোন করেছিল, বলছে আমি ভর্তি করব, তাই বলছে মানে ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না। না। আবার জামাই তো নিজে ভর্তি করবে এখন। কি কারণে হচ্ছে কেউ বুঝতে পারছে না। না, কি কারণে হচ্ছে এটা কি কেউ বুঝতে পারছে না। আপনারা ওই পুকুরের নোংরা জল খান বলেই হচ্ছে কি মনে করছেন? হ্যাঁ, আমরা মনে করছি ওইটা লাগি হয়তো। যে এই আপনাদের যে কলের জল আসছে না, সেটা কি প্রশাসনকে জানিয়েছিলেন? কাউকে বলেছিলেন? কল ঠিক করার জন্য কোথাও বলেছিলেন? তা ওরা বলেছে হয়তো, আমি তো যেতে পারি না। আপনাদের কাছে কেউ এসেছিল? মানালেই আসেনি বলছে। কেউ আসেনি। না। কি নাম আপনার? আমার লুদগি সরেন। আপনার কে ভর্তি আছে? মেয়ে, কি নাম ওর? একটা মেয়ে আমার, কি নাম? মিরু সরেন। বয়স কত? বয়স 20 থেকে বেশি হবে। এ ব্যাপারে রামপুরহাট মুখ্য স্বাস্থ্য অধিকর্তা জানান, এখনো পর্যন্ত 15 জন এই রোগে আক্রান্ত, তার মধ্যে 7 জন হাসপাতালে ভর্তি। কী কারণে এই রোগ ছড়াচ্ছে তা দেখা হচ্ছে। আদিবাসী পাড়াতে একটা রোগে বেশ কয়েকজন আক্রান্ত। ডায়রিয়া এবং সঙ্গে বমি হচ্ছিল। আজ অবধি আজকে কোনো কেস নেই। গতকাল অবধি মোট 15 জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে এখনও 7 জন হাসপাতালে ভর্তি আছেন, আর বাকিরা বাড়িতে আছেন সুস্থ হয়ে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে স্যার? ব্যবস্থা বলতে ওই আপনার একটা ওখানে পুকুর আছে, পুকুরের জল ব্যবহার করতে বারণ করা হয়েছে। আর হচ্ছে একটা টিউবওয়েল আছে, সেটার জল পরীক্ষা করা হয়েছে। রোগীদের পায়খানা পরীক্ষা, চিকিৎসা বা ওখানে ওআরএস বা প্রাথমিক যা ওষুধপত্র সেটা দেওয়া, মেডিকেল টিম ভিজিট করছে। কি কারণে হচ্ছে বলে মনে করছে? দেখুন, ডায়রিয়া সাধারণত জলের জন্য হয়তো, জলেই হয়তো কোনো প্রবলেম, ঠিক জল ব্যবহার করেনি তার জন্য হতে পারে, পুকুরের জল ব্যবহার করার জন্য হতে পারে। এমনিতে ওখানে পাইপ লাইনের ওয়াটার আছে, 2 টাইম করে জল পৌঁছায়, সেটা আমরা জোর দিতে বলেছি যে ওখানে ওই পানীয় জলটা ব্যবহার করুন, সঠিক পানীয় জল ব্যবহার করুন। এমনকি পুকুরে নামবেন না, পুকুরে নামলে অনেক সময় হয় কি পুকুরে ডুব দেয়, চান করে, মুখের মধ্যে জল নেয়, কুলকুচি করে, তাতে করেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ধরনের অভ্যাস বারণ করা, আর যে থালা বাসন ইত্যাদি সেগুলো সঠিকভাবে ধোয়া, পরিষ্কার করা, শুকিয়ে নেওয়া ব্যবহার করবার আগে, তাহলে কী হয়, জীবাণুমুক্ত হয়ে যায়। সাধারণভাবে শুকিয়ে নেবে রোদে টোদে পেলে, তাহলেও কিন্তু যে কারণে জীবাণুতে ডায়রিয়া হয় সেগুলো মারা যায়। সেইটা পরামর্শ সাধারণ। আর হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, খাওয়ার আগে হাত ধোয়া, শৌচকার্য করার পরে হাত ধোয়া, সাবান ব্যবহার করা, এগুলো সাধারণ অ্যাডভাইস সবসময়। এই আর অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো হলে বাড়িতে বসে থাকবেন না, হাসপাতালে আসুন। মোট কজন ভর্তি আছে স্যার? বললাম যে এখানে 7 জন এই মুহূর্তে ভর্তি আছে। কালকে যাবা, তোমার সাথে তোমার দুটো বছর চলে যাবে। হ্যাঁ, তোমার কত বয়স? সুমি মুর্মু আমাকে বলেছে নাকি? আমরা 20 বছর। চাপাকলে দেখি 20 বছর। সুমি হাসদা। একটু প্রশাসনকে জানিয়েছি।